আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই শান্তিনিকেতন তারাপীঠ সিরিজের ষষ্ঠ ব্লগে। আমার এর আগের ব্লগটা ছিল সোনাঝুরি হাটের থেকে আমরা যে জিনিসপত্রগুলি কিনেছি তার উপরে। আর এখন ঘড়িতে প্রায় 4টা বাজে, আর আমরা এসেছি সৃজনী শিল্পগ্রামে। এই শিল্পগ্রামে মূলত যেটা আছে সেটা হচ্ছে ভারতের 9টি রাজ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ছোঁয়া এই শিল্পগ্রামে দেখা যায়। আর এই শিল্পগ্রাম সকাল 9:30 থেকে শুরু করে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এইখানের প্রবেশ মূল্য 20 টাকা, তবে ক্যামেরা দিয়ে এখানে ফটো তোলা যায় না, মোবাইল দিয়ে এই জায়গার ফটো তোলা যায়। আমি মোবাইল দিয়ে ফটো তুলেই আপনাদেরকে এই শিল্পগ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমরা এইখানে যেরকম 9টি রাজ্যের শিল্প সংস্কৃতির ছোঁয়া পাবো, সেই সাথে পাবো রাঢ় বাংলার শিল্প সংস্কৃতির ছোঁয়া। মনে মনে এক না হইলে মিলবে না পাগল মোহন মনে রে, মন কেন এত কথা বলে। আমি চাই আমার মনকে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দাঁড়াইতে, পাগল আসলে শাড়ি পাঞ্জাবি মন কেন এত কথা বলে।
আমি বাকে আমার মনটায় বাড়িতে আজও পারলাম না আমার মনে মনে এক না হইলে মিলবে না ওজন পাগল মোহন মনে রে মন কেন এত কথা বলে সৃজনী শিল্পগ্রাম দেখা শেষ করে আমরা এসেছি ছাতিমতলায়। শান্তিনিকেতন রোড থেকেই এই ছাতিমতলা দেখতে হয়, কারণ এর ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই। তারপর আমরা দেখলাম তালধ্বজ। বিশ্বভারতীর ক্যাম্পাস পর্যটকদের জন্য 3টা দিন খোলা থাকে। রবীন্দ্রনাথের জন্মদিন খোলা থাকে, রবীন্দ্রনাথের মৃত্যুদিন খোলা থাকে, আর নন্দন মেলা ডিসেম্বরের শেষের দিকে হয়, সেই দিন খোলা থাকে। আমরা এখন আছি অমর্ত্য সেনের বাড়ির সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি 3 পাহাড়ের সামনে। মহর্ষি দেবেন্দ্রনাথ পুকুরের মাটি কেটে 3টি জায়গায় রেখেছিলেন, তার থেকেই এই জায়গাগুলোর নাম হয়েছে 3 পাহাড়। এরপর আমরা দেখলাম সেন্ট্রাল লাইব্রেরি। এই রাস্তা দিয়ে একটু আগিয়ে গেলেই পৌষ মেলা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কাচঘরের সামনে, আর এই কাচঘর হচ্ছে বিশ্বভারতীর উপাসনা গৃহ। এই পুরো কাচঘরটি বেলজিয়াম গ্লাসের তৈরি। আমি এখন দাঁড়িয়ে আছি রামকিঙ্কর বেইজের অনবদ্য সৃষ্টি সাঁওতালি পরিবারের সামনে। এই মূর্তিটি না দেখলে বিশ্বভারতী ঘোরা অপূর্ণই থেকে যায়। এই মূর্তি দুটোর মধ্যে একটা অদ্ভুত রিদম আছে, যেটা আমাকে খুবই আকর্ষণ করে। আমি প্রতিবারই এসে এই মূর্তি দুটো দেখি। এই মূর্তি দুটোই তৈরি হয়েছে সিমেন্ট দিয়ে। আমরা এখন এসেছি কোপাই নদীর তীরে। আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে এই নদীটি কথাই পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কোপাই নদী দেখা শেষ করে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টে। চলুন তাহলে ছোট্ট করে আমাদের রিসর্টটা আপনাদের একটু ট্যুর করিয়ে দিই। আমরা উঠেছিলাম পলাশবনি রিসর্টে। এই পলাশবনি রিসর্ট ঠিক সোনাঝুরির হাটের পেছনে। অফ সিজনে এই ঘরগুলোর ভাড়া 2000 টাকা, আর সিজনে এই ঘর ভাড়া 4000 টাকার মতো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রিসর্ট। এখানে ডিনার আর লাঞ্চের অর্ডার দিলে তা পাওয়া যায়। আমরা এখন আছি দোতলায়। চলুন আরেকটা ঘর দেখিয়ে দিই এই দোতলায়। এই হচ্ছে এটা ডাবল বেডরুম। এটা হচ্ছে আরেকটা ঘর। এই ঘরটারও ভাড়া আমাদের থেকে 2000 টাকাই নিয়েছে। এটা হচ্ছে টয়লেট। এইখানে বারান্দা নেই, বারান্দার জায়গায় একটা ছোট্ট ঘর আছে। এইখানে একটা ছোট্ট বারান্দা প্লাস রুমের মতন। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ওই ফোন নাম্বার থেকে আপনারা বুক করতে পারবেন। এটা হচ্ছে ডাবল বেড। চলো আমরা এখন একতলার করিডোর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে রিসেপশন, যেখানে চেক ইন আর চেক আউটের টাইম লেখা আছে।
আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।